নমস্কার। এসআইআর এর ফর্ম পেয়েছেন, এনুমারেশন ফর্ম পেয়েছেন ভোটার লিস্টে নাম তোলার জন্য, কিন্তু 2002 সালে আপনার কোনো নাম নেই। আপনার বাবার নাম নেই, আপনার মায়ের নাম নেই, দাদার নাম নেই, দিদির নাম নেই, আপনার ব্লাড সম্পর্কিত কাকা জ্যাঠা কারোর নাম নেই, কিন্তু 2002 সালে কোনো নাম নেই, কিন্তু আপনি ফর্ম পেয়েছেন। এই ফর্মটা ফিল আপ করে কীভাবে ভোটার লিস্টে আপনি নাম তুলবেন আমি বলে দেবো, আমি দেখিয়ে দেবো আপনাদের। দেখুন কীভাবে নাম ফর্ম ফিল আপ করতে হয়। দেখুন এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ করবেন। এই ফর্মটা আপনি পেয়েছেন। যদি এই ফর্মটা আপনি সঠিকভাবে ফিল আপ না করতে পারেন, তবে আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে বা আপনি ভোটার লিস্টে আপনার নাম থাকবে না। এইখানটা আপনি ফিল আপ করবেন। দেখুন, প্রথমে একটা ছোট পাসপোর্ট সাইজ দুটো ছবি লাগবে। দুটো ছবি, দুটো ফর্ম থাকবে এরকম। এই দুটো ফর্মের মধ্যে এইখানটা আপনি ছবিটা পেস্টিং করবেন। তারপরে দেখুন এখানে লেখা আছে জন্ম তারিখ, আপনি এখানে জন্ম তারিখটা দেবেন। তারপরে লেখা আছে আধার নম্বর, আপনার আধার নম্বরটা এখানে দেবেন। তারপরে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনার চালু আছে সেটা এইখানটা দেবেন। তারপর পিতার বা অভিভাবকের নাম এইখানটা আপনি দেবেন। পিতার অভিভাবকের যদি এপিক যদি থাকে তবে আপনি দেবেন। আচ্ছা, মায়ের নাম, আপনি মায়ের নামটা আপনি এখানে দেবেন। মায়ের এপিক নাম্বার যদি থাকে তবে এখানে দেবেন। স্বামী স্ত্রী যদি হন তো থাকে, যদি আপনি পুরুষ হন, যদি স্ত্রীর নামটা আপনি এখানে দেবেন। যদি স্ত্রী মহিলা হন তবে স্বামীর নামটা এখানে দেবেন। এবারে স্বামী স্ত্রীর যদি এপিক নাম্বারটা থাকে তবে এখানে দেবেন। দেওয়ার পর এই জায়গাটা আর ফিল আপ করবেন না, এই জায়গাটা আর ফিল আপ করবেন না। সোজা চলে আসুন, এই জায়গাটা একটা স্বাক্ষর করে দিন, একটা সই করে দিন। এই জায়গাটা একটা সই করে দিন। এই জায়গাটা সই করে আপনি এটা আপনার যে বিএলও তার কাছে জমা দিয়ে দিন। ব্যাস, আপনার নামে একটা চিঠি আসবে, হেয়ারিংয়ের চিঠি আসবে। সেই হেয়ারিংয়ের চিঠি নিয়ে আপনি হেয়ারিংয়ে যাবেন। হেয়ারিংয়ের চিঠিতে কি কি আপনাকে শো করতে হবে সেই নথি আপনি নিয়ে যাবেন সঙ্গে করে। নিয়ে গেলে আপনার নাম ভোটার লিস্টে উঠে যাবে। কোনোভাবে টেনশন নেবেন না, কোনোভাবে দুশ্চিন্তা থাকবেন না। আপনি সঠিকভাবে এই জায়গাটা ফিল আপ করবেন, করে জমা দিলেই আপনার নামটা ভোটার লিস্টে থাকবে। নমস্কার।